আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আপনারা যারা দীর্ঘদিন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন আমাদের একটা সন্তান হোক, ঈশ্বর আপনাদের এবার মুখ তুলে তাকাবে। আমি এটা পুরুষদের জন্য বলছি, মহিলাদের জন্য বলছি। দীর্ঘদিন আপনাদের সন্তান হয় নাই, বহু চেষ্টার করার পরেও কিন্তু এবার ঈশ্বর আপনাদের মুখ তুলে তাকিয়েছে, আপনাদের সন্তান হবেই। এবং সেই সন্তান এত ভালো হবে, এত ভালো হবে আপনারা কল্পনা করতে পারবেন না। ধনু লগ্ন আর ধনু রাশির উপরে এই বিচারটা করা হচ্ছে। আপনাদের পঞ্চম ঘরে শুক্র চলে যাবে। শুক্রই হচ্ছে সন্তানদের দেবতা। আর বৃহস্পতি চলে যাবে কর্কটে। বৃহস্পতি আপনাদের ভালো, সে যেখানেই যাক না কেন, সে খারাপ জায়গাতেই যাক আর ভালো জায়গাতেই যাক, সে হচ্ছে আপনাদের লগ্নপতি। সন্তান আপনাদের খুব ভালো হবে। আর যাদের বিবাহে বাধা হচ্ছিল আপনাদের কিন্তু এবার বিবাহ হয়ে যাবে। আপনারা বেশি পরিমাণে একটু সেন্টিমেন্টাল, অভিমান, এটা আপনারা করবেন না। সবার সঙ্গে মিলেমিশে চলবেন। আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, আমি এটা পুরুষদের জন্য বলছি, এটা মহিলাদের জন্য বলছি। সংসারে সবার সঙ্গে মিলেমিশে চলবেন, হাসি খুশিভাবে চলবেন। দেখবেন আপনাদের সময় কেমন পরিবর্তন হয়। আপনারা হলুদ রঙটা বেশি ব্যবহার করবেন, গোলাপি রঙটা বেশি ব্যবহার করবেন। কারণ বৃহস্পতি হচ্ছে হলুদ রঙের অধিপতি। আর নবমপতি ভাগ্যপতি হচ্ছে আপনাদের রবি, সেটা হচ্ছে গোলাপি রং বা পিঙ্ক কালারটা ব্যবহার করবেন, এতে আপনাদের খুব ভালো হবে। আর আপনারা সব সময় যদি সম্ভব হয় একটি বেল্লমূল আর একটি বামনহাটির মূল, মানে বৃহস্পতি আর রবি, এই দুটো মূল আপনারা ধারণ করবেন। আর যাদের অর্থ সংগতি আছে, আপনারা যদি বিশ্বস্ত জায়গা পান, অর্থ সংগত যদি অসুবিধা না থাকে, তাহলে আপনারা একটা বার্মা চুনি ব্যবহার করতে পারেন। অরিজিনাল চুনি হওয়া চাই, না হলে হবে না। তার বদলে আপনারা বেলের শিকড় ধারণ করুন। আপনাদের ভাগ্য কেমন পরিবর্তন হয় আপনারা নিজেই জানবেন না। আর মাঝে মাঝে আপনারা রবিবার দিনকে, প্রতি রবিবার করলে ভালো হয়, সূর্য প্রণাম করুন হাত জোড় করে। দেখবেন আপনাদের জীবনটা সূর্যের মতন আলো হয়ে উঠবে সব দিকে। আপনাদের জীবনে বাড়ির অভাব হবে না, গাড়ির অভাব হবে না, অর্থের কোনো অভাব হবে না। আর আপনাদের অলঙ্কারের উপরে, সোনার উপরে একটু চাহিদা থাকবে। তার কারণ হচ্ছে বৃহস্পতির ধাতু হচ্ছে সোনা। সোনা আপনাদের খুব ভালো লাগে, অবশ্যই সোনা বানাবেন। যখনই অর্থ হাতে আসবে আপনার গয়না বানিয়ে রাখবেন, এতে আপনার সন্তানেরই কাজ হবে। আপনার স্বামী আপনাকে প্রচণ্ড ভালোবাসবে, আর ছেলেদের ক্ষেত্রে স্ত্রী আপনাকে প্রচণ্ড ভালোবাসবে। মাঝে মাঝে অপরের সঙ্গে কিন্তু বেশ বাগ বিতর্ক হবে, ঝগড়াঝাটি হবে, সেটা সাময়িক, আবার সুন্দর ঠিক হয়ে যাবে। এবছর আপনাদের যাদের বিবাহ করার ইচ্ছা, বিবাহের জন্য আপনারা প্রস্তুতি নিন। আপনাদের বিবাহ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু সেটা 15ই জ্যৈষ্ঠর পরে যোগাযোগ করবেন, তাহলে বিবাহ আপনাদের একদম সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আপনাদের সন্তান নাম যশ হবে, প্রতিপত্তি পাবে। আপনাদের সন্তানকে নিয়ে আপনারা খুব সুখী হবেন, এবং সন্তানরা এত বড় হবে সেটা আপনারা কেউ কল্পনাও করতে পারেন। এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন, আমার নিচের নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করি, বিবাহের জটিল বিচার করি, বাস্তব বিচার করি। যেটা আপনাদের প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই।